সম্মানিত মুসল্লিগণ, যে কথা বলতেছিলাম, বাদশাহ হারুনুর রশিদের নাম আমরা অনেকেই জানি। এই বাদশাহ হারুনুর রশিদ যেমন একটা বাদশাহ ছিলেন, তেমন আল্লাহর একজন ওলিও ছিলেন। এই বাদশাহ হারুনুর রশিদ একদিন তার রাজ্যের প্রতিটা মানুষকে ঘোষণা করে দিলেন, আমি একটা মসজিদ বানাতে চাই। আমি একটা মসজিদ বানাতে চাই তোমাদের ইবাদত করার জন্য। রাজ্যের প্রতিটা মানুষ অনেক খুশি হয়ে গেল। বাদশাহ হারুনুর রশিদ বললেন, আরেকটা খুশির সংবাদ হলো, আমি যে মসজিদ নির্মাণ করব, এই মসজিদের মধ্যে কোনো মানুষের কোনো সহযোগিতা লাগবে না। আমি একা নিজ খরচে এই মসজিদ তোমাদেরকে বানিয়ে দিব। গ্রামের প্রতিটা মানুষ, সমাজের প্রতিটা মানুষ অনেক খুশি হয়ে গেল। বাদশাহ হারুনুর রশিদ নিজের খরচে একটা মসজিদ বানিয়ে দিবে। এক পর্যায়ে মসজিদ হয়ে গেল, নামাজ শুরু হয়ে গেল, মসজিদে আজান হয়, মসজিদে আজান হয়, মসজিদে নামাজ হয়, আল্লাহর ইবাদত করা হয়। এক পর্যায়ে বাদশাহ হারুনুর রশিদ ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছেন। একদল ফেরেশতা এসে বাদশাহ হারুনুর রশিদকে বলতেছেন, ও বাদশাহ হারুনুর রশিদ, তুমি যে দুনিয়াতে একটা মসজিদ বানিয়েছ, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করেছে। চলো চলো চলো, ঘরটা দেখতে যাই। বাদশাহ হারুনুর রশিদ স্বপ্নের মধ্যে জান্নাতে সেই ঘরটা দেখতে গেল। গিয়ে দেখে আল্লাহ তাআলা তার জন্য এইরকম একটা সুন্দর ঘর জান্নাতে তৈরি করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসে, আল্লাহ তাআলার ঘর যে ব্যক্তি দুনিয়াতে নির্মাণ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করবেন। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, মসজিদকে ভালোবাসা, মসজিদকে মোহাব্বত করার দরকার আছে না নাই? মসজিদে সহযোগিতা করার দরকার আছে না নাই? মসজিদে দান করার দরকার আছে না নাই? আমরা সবাই মসজিদকে ভালোবাসবো, আল্লাহর ঘরকে মোহাব্বত করব। যতটুকু পারি আল্লাহর ঘর মসজিদে আমরা সহযোগিতা করব, দান করব। এমনও হতে পারে আপনি মসজিদকে মোহাব্বত করার কারণে আপনি